আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ধাপে যাদের চান্স হয় নাই বা প্রথম ধাপে তুমি চান্স চান্স পেয়েছো, ভর্তি হও নাই, দ্বিতীয় ধাপে তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট পাও নাই, তুমি চাচ্ছ যে ভর্তি হবা না, তাহলে তোমার করণীয় কি এবং প্রথম রিলেশনশিপ কবে দেবে এবং তুমি কিভাবে ভর্তি হবা, তুমি কোন কোন জিনিসগুলো ফলো করবে। কারণ রিলেশনশিপের দিকে দেখা যায় তোমার হচ্ছে তুলনামূলক আসন সংখ্যা কিছুটা কম থাকে, সো সেই ক্ষেত্রে তুমি যে সাবজেক্টে আসবে তোমাকে সেই সাবজেক্টে কিন্তু ভর্তি হতে হবে। সো তোমাকে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, কোন জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে এবং কিভাবে কলেজ চয়েস দিলে তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারবা, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীতে এই সকল বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যখন রিলেশনশিপের সময় দেবে তুমি কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাক্টিভিটি করে কলেজ চয়েস দিবা, সুন্দর করে দেখিয়ে দিব কোন সাবজেক্টগুলো আগে দিবা পরে দিবা। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেরিটে দেখো দ্বিতীয় মেরিটে চান্স হয়নি। কোন মেরিটে হয়নি? দেখো ভাই, দ্বিতীয় মেরিটে চান্স হয়নি। এরপরে দেখো, প্রথম ও দ্বিতীয় মেরিটে চান্স এবং সাবজেক্ট পছন্দ না, মানে তুমি প্রথম এবং দ্বিতীয় মেরিটে চান্স পেয়েছো এবং সাবজেক্ট পছন্দ না, তাই ভর্তি হওনি। তাই তুমি প্রথম মেরিটেও ভর্তি হওনি, দ্বিতীয় মেরিটেও ভর্তি হওনি। এখন তোমার জন্য সুযোগ রয়েছে, সেটা হচ্ছে দেখো প্রথম রিলিজ স্লিপ। প্রথম রিলিজ স্লিপ থাকবে ভর্তির সুযোগ। এখন প্রথম রিলিজ স্লিপে তুমি ভর্তির সুযোগ পাবা। এই যে দ্বিতীয় ধাপের রেজাল্টটা দেওয়া হয়েছে, এই 14 তারিখ পর্যন্ত ভর্তির সুযোগ রয়েছে দ্বিতীয় ধাপের। ঠিক আছে, এই 14 তারিখে পরে, জুনের 14 তারিখ পরে তোমাদের কি করবে, রিলিজ স্লিপের জন্য আবেদন মানে সময় দিবে, তখন তুমি আবেদন করতে পারবা। আবেদন করতে পারবা কয়টি কলেজ? 5টি কলেজ। ঠিক আছে, আবেদন ফি তোমাকে প্রদান করতে হবে না। আবেদন ফি তোমাকে প্রদান করতে হবে না। তোমার রোল নম্বর দিয়ে, তোমার ইউজার আইডি দিয়ে লগইন করে সুন্দর করে প্রথমবারের মতোই তুমি কি করবা, তুমি কিন্তু 5টা কলেজ চয়েস দিতে পারবা। ঠিক আছে, তুমি যে কলেজে পরীক্ষা দিয়েছো বা প্রথম পরীক্ষা দিয়েছো, যে কলেজে ভর্তি হওয়ার জন্য মনোনীত হয়েছো, তুমি চাইলে ওই কলেজও দিতে পারবা। আবারও 5টার মধ্যে তুমি ওই কলেজও রাখতে পারবা। তুমি শুরুতে হোক বা 5 নম্বরে হোক তুমি রাখতে পারবা, কোনো সমস্যা নেই। এবং তুমি যদি মনে করো যে ওই কলেজটা বাংলাদেশের যে কোনো, তুমি 5টি কলেজে কিন্তু কি করতে পারবা, আবারও পুনরায় তুমি কি করতে পারবা, 5টি কলেজ হচ্ছে চয়েস দিতে পারবা। ঠিক আছে, কোনো তোমার আবেদন ফি কিন্তু এখানে প্রদান তোমাকে কিন্তু করতে হবে না, কোনো আবেদন ফি তোমাকে দিতে হচ্ছে না। তার মানে এখানে তোমাকে আরেকটু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখো ভালো কলেজ। ভালো কলেজ তোমাকে 2টি চয়েস দিতে হবে এবং একটু নরমাল কলেজ তোমাকে কি করতে হবে, 3টি চয়েস দিতে হবে। কারণ ভালো কলেজে আসন থাকার সম্ভাবনা খুবই কম থাকবে। তাই তুমি কি করবে, নরমাল কলেজও 3টা কলেজও চয়েস দিয়ে রাখবা। তাহলে দেখা যাবে এই ভালো কলেজ 2টা দিবা আগে, নরমাল কলেজ 3টা দিবা একটু পরের দিকে। এবং একটা জিনিস মনে রাখবা, সাবজেক্ট, এখন তোমার যে পছন্দের সাবজেক্ট রয়েছে, ধরো তুমি 5টা কলেজে চয়েস তোমাকে দিতেই হবে। এখন এই 5টা কলেজে তুমি ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চাও, কথার কথা ধরে নেও তুমি, তাহলে 5টা কলেজেই তুমি কি করবা, ইংলিশ সাবজেক্ট গুলো আগে দিবা। ঠিক আছে, এইভাবে দিবা। তুমি কি করবা, 5টা কলেজে ইংলিশ সাবজেক্ট গুলো আগে দিবা। এরপরে তুমি বাংলা ডিপার্টমেন্টে পড়তে চাও, তাহলে 5টা কলেজেরই বাংলা কিন্তু কি করবা, আগে দিবা। ঠিক আছে, তাহলে কি হবে, যদি ইংলিশে আসন ফাঁকা থাকে তাহলে ভর্তির সুযোগ পাবা। এরপরে বাংলা। এরপরে দেখো, মনে করো তুমি হচ্ছে আরেকটি সাবজেক্টে পড়তে চাও, মনে করো পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাও, তাহলে তুমি পলিটিক্যাল সায়েন্স কি করবা, আগেই দিয়ে দিবা। ঠিক আছে, এইভাবে পর্যায়ক্রমে একই সাবজেক্ট 5টা কলেজে দিবা, তাহলে তোমার ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। যে কলেজে আসন থাকুক না কেন, যে কলেজে তুমি পাও না কেন, তাহলে তুমি তোমার পছন্দের সিরিয়ালের সাবজেক্টগুলোই তুমি কিন্তু পাবা। এই জিনিসগুলো তোমাকে অবভিয়াসলি মাথায় রাখতে হবে। এরপর দেখো ডিসিও, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যারা ভর্তি হয়ে থাকছো ব্যাকআপ প্ল্যান হিসেবে বা ভালো সাবজেক্ট পাচ্ছ না, তুমি চাইলে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তোমার জন্য যথেষ্ট সময় রয়েছে, তুমি সুন্দর করে চাইলে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তোমাদের স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে 200 টাকা ফি দিয়ে তুমি পাবা সকল বিষয় সাজেশন। সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা আমাদের অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, সেখানে সকল বিষয় সাজেশন রেডি করা হয়েছে। পোস্ট ব্যাংক পিডিএফ পাবা, সো পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা। ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এই পরীক্ষাগুলো চলমান থাকবে। প্রতিদিন রাত 8টায় আমাদের পরীক্ষা হচ্ছে, আমাদের গাইডলাইন গুলো ফলো করবো, আমাদের সাজেশন গুলো পড়বা এবং আমরা যেভাবে তোমাদের
পড়াশোনা করতে বলবো, ওইগুলো যদি ফলো করতে পারো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার কিন্তু চান্স হয়ে যাবে। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, তোমরা সকলেই জানো। সো এই জিনিসটা তোমার কি করতে হবে, অবভিয়াসলি মাথায় রাখতে হবে। তাহলে তুমি কিন্তু ভালো একটা জায়গায় ভর্তি হতে পারবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক গুণে এগিয়ে থাকবে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঠিক আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন বাংলাদেশের পঞ্চম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। এখান থেকে সবকিছু তুমি কিন্তু পেয়ে যাবা। সো যারা ভর্তি হতে চাও, ফি হচ্ছে 200 টাকা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এখান থেকে তুমি কিন্তু সবকিছু যাবতীয় তথ্য পেয়ে যাবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।